আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, নিরাপদ ফুডসে আপনাদেরকে স্বাগত। মানুষের জীবন পরিচালনার জন্য, জীবন বাঁচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাদ্য। আমরা যে খাবার খাই, প্রতিদিন যে খাবার আমরা গ্রহণ করছি, এই খাবার কি শুধুই সুস্বাদু, নাকি এই খাবার হালাল এবং পবিত্র? একজন মুমিনের পরিচয় শুরু হয় তার খাবার থেকেই। যদি একজন মুমিন তাকে মুমিন হিসেবে পরিচয় দিতে চায়, তাহলে তার খাবার হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা অনুযায়ী হালাল এবং পবিত্র কিনা সেটা নিশ্চিত করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেছেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র রয়েছে তা থেকে আহার করো। তাহলে আল্লাহর নির্দেশনাটা হলো যা কিছু হালাল এবং পবিত্র, হালালান তয়্যিবান, দুটি শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন। আমার খাবারটা হালাল হতে হবে, আবার তয়্যিব হতে হবে, পবিত্র হতে হবে, নিরাপদ হতে হবে। যেমন একজন ডায়াবেটিক রোগীর কাছে মিষ্টি হালাল খাবার, কিন্তু যখন সে মিষ্টি খেতে যায়, এটা তার জন্য তয়্যিব না, নিরাপদ না। কেননা মিষ্টি খেলে তার রক্তে গ্লুকোজ বেড়ে যাবে, তখন সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তদ্রূপভাবে আমরা যেই খাবারই গ্রহণ করি না কেন, আমাকে প্রথম দেখতে হবে এই খাবারটা বিশুদ্ধ কিনা, পবিত্র কিনা, আমার জন্য নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস। তাহলে আমরা বাজারে যে সকল খাবার পাই, যে সকল খাবারগুলো আমাদের দৃষ্টিকে আকর্ষণ করে, যেই আকর্ষিত দৃষ্টির কারণে আমরা ওই খাবার কিনে নিয়ে আসি, আমাদেরকে চিন্তা করতে হবে এই খাবার আমাদের পরিবারের জন্য, আমাদের পরিবারের সদস্যদের জন্য এটা নিরাপদ কিনা। তাহলে আমাকে যে কোনো খাবার কেনার আগে প্রশ্ন করতে হবে যে এই খাবারটা হালাল কিনা, এই খাবার বিশুদ্ধ কিনা, এটা আমার জন্য নিরাপদ কিনা, এবং আমি যে প্রতিষ্ঠান থেকে এই খাবারটা সংগ্রহ করছি সেই প্রতিষ্ঠানটা আসলে বিশ্বস্ত কিনা। যদি এই খাবারটা বিশ্বস্ত হয়, যদি এই প্রতিষ্ঠানটা বিশ্বস্ত হয়, তাহলেই আমরা শুধুমাত্র নিরাপত্তার সাথে নির্বিঘ্নভাবে আমরা এটাকে গ্রহণ করতে পারবো। কিন্তু যদি এই ক্ষেত্রে আমার আস্থার জায়গাতে কোনো সংকট থাকে, তাহলে আমাকে এই খাদ্য গ্রহণ করা থেকে দূরে সরে যেতে হবে। কেননা আমার খাবার যদি নিরাপদ না হয়, তাহলে হতে পারে এই একটু ভুল সিদ্ধান্তের কারণে আমরা অসুস্থ হয়ে যেতে পারি, আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ হতে পারে। সুতরাং আমরা নিরাপদ ফুডসের অঙ্গীকার হলো, নিরাপদ ফুডস বিশ্বাস করে নিরাপদ খাদ্য শুধু একটি পণ্য নয়, এটি একটি আমানা। আমরা মান, সততা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদের আস্থা অর্জনের চেষ্টা করি। সুতরাং আপনার এই আস্থাই আগামী দিনের নিরাপদ ফুডসকে এগিয়ে নেবে, এইটাই আমরা বিশ্বাস করি। আসুন তাহলে আমরা এখন আপনাদের কাছে কল ইন অ্যাকশন হিসাবে একটি মতামত চাই। আপনার পরিবারের জন্য আপনি যখন খাদ্য কিনতে যান, তাহলে আপনি কোন বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন? হালাল, বিশুদ্ধতা, গুণগত মান এবং দাম। আপনি আপনার উত্তর লিখুন এবং কমেন্টসে আপনি জানিয়ে দিন। এরকম আরও ইসলামিক এবং সচেতনতামূলক কন্টেন্ট পেতে নিরাপদ ফুডসের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।